আমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের একটা শীতকালের একটা স্পেশাল মাছ নিয়ে আর ব্রোকলি নিয়েছি, আর এই যে আলু নিয়েছি ঝুরি ঝুরি করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ কলি, আর এদিকে আছে ফলাই মাছ। আজকে ফলাই মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তার জন্যে ফলাই মাছটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখুন এইভাবে একটু নুন হলুদ মাখিয়ে আমি নিয়ে নেব। দেখুন এই জ্যান্ত পুকুরের ফলাই মাছ দিয়ে আর এই ব্রোকলি আর পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি গরম ভাতের সাথে এই শীতকালে দুপুরে খেতে দুর্দান্ত লাগবে। দেখুন ফলাই মাছগুলো কত সুন্দর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার চলে যাব উনুন ধারে। বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন অয়েলটা ভালো করে গরম করে নেব। উনুনে বসিয়েছি। দেখুন বন্ধুরা, রিফাইন অয়েলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে আমি এই জ্যান্ত পুকুরের ফলাই মাছগুলো একটু ভেজে নেব। দেখুন ফলাই মাছ খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একটু ছোটো ছোটো কাঁচা বাছতে সময় লাগে, কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে একদম খেতে দুর্দান্ত লাগে। দেখুন কত সুন্দর। দেখুন এইভাবে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছটাকে আমি এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি এইভাবে উল্টে দেব। মাছটা আমি একদম কড়া করে ভাজবো না, একটু হালকা হাতে ভেজে নেব। এটা একটু কড়া করে ভাজলে পিস হয়ে যায়, কিন্তু একটু হালকা ভেজে নেব। একদম দেখুন পাবদা মাছের মতো লাগছে, কিন্তু এটা পাবদা মাছ নয়, এটা হচ্ছে ফলাই মাছ, একদম পুকুরের জ্যান্ত মাছ। এবারে দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এই হালকা করে ভেজে নিলেই এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। দেখুন এইভাবে আমি এবার তুলে নেব। দেখুন এইভাবে আমি তুলে নেব। একদম সামান্য আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে আমি কিছুটা বড়ি ভেজে নেব। এই শীতকালে আমি বড়ি বানানোর রেসিপিটা দেখিয়েছিলাম। আমি এই বড়ি দিয়ে আজকের রেসিপি বানাবো। একদম দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। আমি বড়িটাকে একটু হালকা হাতে ভেজে নেব। দেখুন বড়িটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার বড়িটাও আমি তুলে নেব। এখানে একটা শুকনো লঙ্কা দিলাম, দেখুন, আর 5 ফোড়ন দিলাম। দেখুন দিয়ে 5 ফোড়নটা শুকনো লঙ্কাটা ফোড়নটা একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আলুটাকে একটুখানি লবণ দিয়ে হালকা ভেজে নেব। একদম অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা। এখন ব্রোকলি পাওয়া যাচ্ছে হাটে বাজারে। ব্রোকলি বলো আর সব সবজি বলো সব সময়ই পাওয়া যায়, কিন্তু এই সিজনেতে এই ব্রোকলি দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। দেখুন এখানে আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। একটু অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আলুটা আমি হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবারে ব্রোকলি আর পেঁয়াজ কলি সব দিয়ে দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। দেখুন এইভাবে একসাথে দিয়ে আবারও আমি একটু ভেজে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেখুন দিয়ে একদম কীভাবে আমি বানাই দেখুন। এর মধ্যে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন একদম দুর্দান্ত একটা টেস্ট হবে। তারপরে আমি কিছুটা
টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন একদম অল্প সামান্য আদা রসুনের পেস্ট দিতে হবে এখানে। তোমরা চাইলে শুধু একটুখানি রসুন কুচিয়েও দিতে পারো। দেখুন দেখতে কি দারুণ লাগছে। এর মধ্যে এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প সামান্য। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা এইভাবে আমি একটুখানি কষিয়ে নেব। বন্ধুরা কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবারে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। একদম অন্য রকম একটা রেসিপি। দেখুন পেঁয়াজটা আমি ভাজলাম না, এইভাবে দিয়ে দিয়েছি। দেখুন আমার এই ব্রোকলি আর হচ্ছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি একদম দুর্দান্তভাবে আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখুন এখানে আমি আগে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দেব। বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন দেখতে কি দারুণ লাগছে। দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, একদম এইভাবে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি একে একে কলাই মাছগুলো দিয়ে দেব। দেখুন এই রেসিপিটা ঝোল হবে না, একটু গায়ে গায়ে হবে, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এইভাবে আর একটু আমি নাড়িয়ে নেব। দেখুন এইভাবে দিয়ে এবারে এর মধ্যে একটু ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো, দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য, দিয়ে আবারও একটু নাড়িয়ে দিয়ে আরও আমি 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা আমার এই কলাই মাছ দিয়ে ব্রোকলি দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে আর এই শীতকালের বিউলির ডালের বড়ি দিয়ে এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি মিসকার রান্নাঘরের এই রেসিপি পছন্দ হয় একবার বাড়িতে বানিয়ে খেও। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল একটা ছোট্ট ভিডিও না টেনে দেখো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি বলবো না যে আমার পাশে থাকো, তোমাদের যদি ভালো লাগে আমার মিসকার রান্নাঘরের পাশে থেকো। আমি এবারে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর দেখুন এখানে অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলটা দেওয়ার ফলে কী হবে, একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে। তারপরে আমি একটু এখানে দেখুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে ওরকম দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি অতি সহজে আজকের রেসিপি। দেখুন অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আবারও আমি বলছি দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি ব্রোকলি দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে আজকের রেসিপি কলাই মাছের হালকা ফুলকা ঝোল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।